আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম, ঠিক আছে? আজকে যেটা বলতে আসলাম সেইটা হলো যে মানে আমাদের মতন মানুষ এত গরমের মধ্যে ভাই এত কষ্ট করতেছি মানে বলার বাইরে, ঠিক আছে? মানে আমাদের এলাকায় কিন্তু গরমটা একটু বেশি পড়ছে, ঠিক আছে? আমাদের রংপুর বিভাগে, ঠিক আছে? মানে বেশি একটা বৃষ্টি হয় না, বৃষ্টি হয় কম। আমাদের এই রংপুর বিভাগে, ঠিক আছে, বৃষ্টি হয় কম আর রোদটা হয় বেশি, ঠিক আছে? কিন্তু আমাদের এলাকায় গরম বেশি পড়ে, ঠিক আছে? তো আজকে অবশ্য আকাশটা এখন মানে একটু মেঘ মেঘ রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আকাশটা কিন্তু একদম মেঘ মেঘ রয়েছে, ঠিক আছে? তারপরেও মানে আলহামদুলিল্লাহ, মানে কাজ করতে গেলে ভাইরে ভাই মুখ টুক ঘেমে পানি পড়ে, সেটা বলার বাইরে, ঠিক আছে? রোদে কাজ করবেন খুব কষ্ট লাগে, রোদে কাজ করলে না মানে শরীর টরীর সব ঘামে যায়, মানে কাজ করা যায় না, দুর্বল হয়ে যায় শরীর, ঠিক আছে? মানে গরমের মধ্যে কাজ করা আগায় না, ঠিক আছে? মানে কাজ করতে মন চায় না, ঠিক আছে? গরমের মধ্যে কাজ করতে মন চায়, কিন্তু আমার শুধু মন চায় যে ঠান্ডার মধ্যে কাজ করতে যদি পারতাম খুবই ভালো লাগতো, ঠিক আছে? কিন্তু কি আর, গরিব মানুষের কপাল, সারাদিন কৃষিকাজের মধ্যে নিয়োজিত থাকতে হয়, ঠিক আছে? আমি কিন্তু সবসময় আবার মাটির মানুষ, মাটির মাটির মধ্যে আমি মিশে থাকতে চাই সব সময়, ঠিক আছে? কিন্তু আমার 5 পর্যন্ত পড়াশোনা, যা সত্য তাই বলবো, ঠিক আছে? 5 পর্যন্ত পড়াশোনা, কিন্তু আমার তো গার্মেন্টসে চাকরি হবে না। আমি চেষ্টা করছিলাম অনেকবার, মানুষে ঘুষ চায়, টাকা ছাড়া চাকরি হয় না গার্মেন্টসে, ঠিক আছে? মানে নিজের যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে আপনি গার্মেন্টসে ঢুকবেন না, পারবেন না, ঠিক আছে? আর আমি গার্মেন্টসে মানে চাকরি করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই টাকা ছাড়া মানে লোক ঢুকাবে না, মানে মানুষই টাকা নেয়, ঠিক আছে? বাইরের মানুষ যারা আছে তারাই কিন্তু টাকা নেয়, ঠিক আছে? আর একা একা তো গিয়ে ঢোকা যায় না গার্মেন্টসে, ঠিক আছে? আর গার্মেন্টসে কাজ করতে গেলেও ঘুষ লাগে বর্তমানকার যুগে, ঠিক আছে? এরকম কয়টা প্রমাণ নেবেন, আমার কাছে প্রমাণ কয়েকশো প্রমাণ আছে, ঠিক আছে? কিন্তু কি বলবো, বলার শুধু কোনো ভাষা পাই না, কতগুলো জায়গায় ঘুষ নেয় কিন্তু আছে, এরকম গার্মেন্টসও আছে আমাদের বাংলাদেশে। কিন্তু সবারই ভাগ্য হয়তো ভালো, কারো ভাগ্য খারাপ, কারো ভাগ্য ভালো। কারণ কেউ তো মানে যদি ভাগ্য ভালো হয় মানে টাকা পয়সা ছাড়াই চাকরি হয়, আর টাকা পয়সা না থাকলে বাদ দেন ওই চাকরির আশা, ঠিক আছে? কিন্তু আমি হলাম মাটির মানুষ, আমি সবসময় এই জিনিস কৃষিকাজের মধ্যে মাঝখানে থাকি, আমি কৃষিকাজ নিয়ে সবসময় সারাদিন পড়ে থাকি, ঠিক আছে? আমার এই কৃষিকাজ করতে আবার আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? মানে মন তো চায় যে একটা ভালো পদে চাকরি করি বা চেষ্টা করে করতে পারি, কিন্তু ভালো পদ আমাদের মতন করে মানুষের কপালে জোটে না, ঠিক আছে? আমাদের মতন মানুষের কপালে হলো এই যে কৃষি, ক্ষেত খামার, এসব নিয়ে আমাদের পড়ে থাকতে হবে সব সময়, ঠিক আছে? ভাগ্যে লেখা নাই, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য, এই মাটির মানুষ, মাটির মধ্যে থেকেই ভালো কিছু করার চেষ্টা করি, ঠিক আছে? তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো অনেক কাজ করতে পারি, ঠিক আছে? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, ঠিক আছে? তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, মানে এখন মাগরিবের আজান দিয়ে ফেলছে, ঠিক আছে? তারপরেও দেখেন আমাদের এখানে একটু দিন দিনে মনে হয়, ঠিক আছে? এদিক দিয়ে আকাশটা একটু এক বগলে একটু কিন্তু পরিষ্কার, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন ছোট মানুষ, ঠিক আছে? আমাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আপনারা সবাই পাশে থাকবেন। আমিও আপনাদের সবসময় পাশে থাকবো, এবং আমি গ্রামের মানে ইতিহাসের মধ্যে যা পড়ে, ঠিক আছে, আমি সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন।